মৌলারে 1,40,000 2,60,000 বেশি আর কম নবী রসুল বানাইলেন। কোন নবী রসুলকে মৌলা আরশো মুআল্লার মেহমান বানাও নাই, আমার প্রিয় রসুলকে কেন আরশের মেহমান বানাইলে? একজন উত্তর দেন দেখি। আমাদের সুন্নিরা, সুন্নি মুআজ্জম বানান না, কথা বলতে হবে, নড়াচড়া করবেন। ঘুমের জন্য অন্তর কাঁদে, বউয়ের জন্য কাঁদে না? দেখি আজকে কার মহব্বত বেশি। সুবহানাল্লাহ। আজকে কি নবী আমাদের মাঝে আসবেন কি আসবেন না? আমাদের নবী আসতে পারেন। সিলেটের হবিগঞ্জের অনেক দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, জুব্বাওয়ালা, কপালের দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, ফিরের সাটওয়ালা আসলে নাই? ওদের নবী নাকি মরা। আমাকে যে বিষয় দিচ্ছেন আবার যেন বলতে না হয়, যতটুকু পারে এগোইব, যতক্ষণ বসাইতে পারেন, তারপর বন্ধ করবো, ওখান থেকে আবার শুরু করবো যদি কোনোদিন থানায় আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যেহেতু শানে মোস্তফা দিলে বাবা কথা বলবেন না, মেহরবানি করে বসে যান। প্রথমত 9 বছর মাহফিল করলেন, একটা উত্তর চাইলাম মাত্র। আমরা সুন্নিরা, আমরা শুধু বিরিয়ানি, ভাত, খাবার, মাংস এগুলো নিয়ে শুধু আসি। আপনাদের বিবেকের আদালতে আমার ভাইরা যারা সুন্নি জনতার বিরুদ্ধে কথা বলে, নবী মুস্তাফার শানের মধ্যে কটূক্তি করে, উঠালাঘাত ছাড়ায়, আপনাদের বিবেকের আদালতে ছোট্ট একটা প্রশ্ন রাখলাম। মওলা, কোন নবী রসুলকে তুমি আরশে মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে কেন আরশের মেহমান বানাই? অন্য নবীকে তুমি বানাও নাই, অন্য রসুলকে তুমি বানাও নাই। 1,40,000 ইয়াতবা 2,60,000 বেশার কম থাক, 1,24,000 তো বলেই দিলাম, বেশ হবে যে, ঠিক না? তাহলে 1,00,000 নবী রসুল বানাই, কোন নবী রসুলকে আরশে মুআল্লার মেহমান বানাও নাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের মেহমান কেন বানাই? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কষ্টটা রাখলাম, উত্তর কি এখন দেব না পরে? পরে এখন আবার দূর দিয়ে যাবেন না তো, একটু রাখি দিলে ভালো হয় না? আল্লাহু আকবার। বন্ধুরা, বাবা ভাইরা আমার, দিলেন শানে মুস্তাফা মনিবের কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করলাম, ওয়ারাফানা, সূরা আল-আবরাসা আছে না নাই? ওয়ারাফানা লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি মুনিব মাওলা ওয়ারাফানা, সুন্নিরা ইয়া নবী সালাম বলেন, সবচেয়ে আওলা ওয়া আলা বলেন, মুস্তাফা জানে রহমত বলেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া নবী সালাম বলেন, নবীর তাজিম তাকরীম বাড়াই গেছে, ঠিক না? এখন আল্লাহকে কি জবাব দেবেন? আমার মুরিদ বন্ধুরা, গোটা বিশ্বের চরাচর 18,000 মখলুকাত আমি তোদের জন্য বিশ্ববিখ্যাত সংবিধান এঁকে দিলাম। ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার জন্য আপনার তারিফ, আপনার জন্য আপনার প্রশংসা, আপনার জন্য আপনার উরুজিয়াত কতটুকু নিলাম? বলতে যেখানে আমি আল্লাহ, সেখানে আমার নবী মুস্তাফা। উত্তর এখনো বুঝে আসবে না, এটা কোরআনের ডিক্লারেশন, আমার আপনার না। একটা আয়াত না মানলে ঈমান আছে? এবার বলুন তো দেখি, ওয়ারাফানা লাকা যিকরাক মানলাম নবী বাবার মতন, নবী দাদার মতন, নবী মাইকা, নবী পাওয়ারলেস, নবী ইলমে গায়েব জানে না, নবী নাকি মরা, নবী নাকি মিথ্যা বলে, নবী নাকি গুনেগার? সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সময় এসে গেল মক্ষ, সেই জন্য মনোযোগ সহকারে শুনবেন। সুন্নি মহাসম্মেলন, আরো নাম দিলেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা।
যার কাছে সারা বিশ্ব মুস্তফার পরে